তো হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে ব্লগটা শুরু করতেছি, দেখতে পাইতেছো এটা হচ্ছে যে আমরা আছি আজকে দুর্গাবাড়ি বাজারের মধ্যে। আর দেওয়া জানাইছে শুভ ভাইয়ের একটা বন্ধু আছে, এক্সপালস স্কুটি, এটা আছে আমার বাইক, আর একটা পেছনে আরেকটা বাইক আছে। তো আজকে একটা স্পেশাল গেস্ট আছে আমরা লগে, তো তার লেগে দাঁড়াইছি। তো একবার আইতে দিই, তারপর তোমরা দেখাইতেছি। আপাতত কোন জায়গাতে জানি যাবো আমরা যাবো আজকে ইয়েতে বামোটিয়া কি একটা রিসোর্ট আছে, ওইখানে যাবো। পুরো ডিটেলসে কমু, আগে আইতে দিই, মানে সবাই এক লগে হয়েছে, তারপরে কথা কইতেছি তোমার লগে। তো আমরা যে মেন গ্যাস টাউনের কথা কইছিলাম তোমরা, তো গ্যাস তো অ্যাকচুয়ালি আয়া পড়ছে আর সবাই বাইরে হয়ে গেছে। আমি ক্যামেরাটা একটু মানে খুললে সেটা হাতে লইয়া ইন্ট্রোডিউস দিয়েছি, ওই কারণে আমার একটু লেট হয়ে গেছে। তো সবাই গেছে সামনে, আর আপাতত আমি একটু পেছনে আছি। তো আমি হালকা একটু টান দিয়ে সেটা আঁকাইতেছি। আর আমরা আজকে প্ল্যান হয়েছে গিয়ে সেটা আমরা একটা রেজর্ট আছে, মানে এদিকে একটা রেজর্ট আছে যেটা হয়েছে গান্ধীগ্রাম কইতেছি বারবার, বামুটিয়াতে। তা আমরা আজকে ওই রিসর্টের মধ্যে যাবো। মানে কোনো এরকম প্ল্যান নাই যে মানে কোনো একটা কিছু করুম কয়ে সেটা, ওরকম কোনো কিছু প্ল্যান নাই। আর যে গ্যাসটা আছে তোমরা একবার দেখামো। তোমরা হয়তো বা ত্রিপুরা যারা আসো, ত্রিপুরা বাইরে যারা আসো, অলমোস্ট মানুষে চিনো, যার নাম হচ্ছে প্র্যাঙ্ক জোন। তো একবার আগে সামনে যাই, এই দেখো সামনেই চলতেছে। অনেকি আমি ছোট ভাই, আমার ছোট হইব না বড় হইব, আমি কনফিউশনে আছি। কইতেছি আমি আমার কি ছোট হইব না বড় হইব, আমি টেনশনে আছি। আমার ছোট হইব না বড় হইব আমার থেকে, না আমার সামান্য হইব। সবাই জিজ্ঞেস করতেছিলাম আমার বড় হইব না ছোট হইব, আমিও জানি না। তো যাই হোক, প্র্যাঙ্কজন ভাই আয়া পড়ছে। তো অ্যাকচুয়ালি বাইরের লেগে দাঁড়াই আসছিলাম এতক্ষণ সময়। আমরা যে দুর্গাবাড়িতে দাঁড়াই আসছিলাম বাজারটার মধ্যে। আপাতত ওখানে যাইতেছি বামুটিয়ার দিকে। তারপর বামুটিয়া গিয়ে সেটা রিসোর্টে ঢোকার পরে তোমরা লগে দেখা করামু, কথাবার্তি কমু, যে ভাইয়ের মানে একদম ফেস টেস তোমরা দেখামো। আপাতত মোটো ব্লগের মধ্যে তোমরা দেখাতে পারতাম না, কারণ বাইরে চালাইতেছে সামনে, আমি একটু পেছনে আছি। তো চলো যাই রিসর্টে। কি সুন্দর একটা জায়গা, যেমন কি দেখতে পেয়েছো পুরোটা চা পাতা বাগান, মানে দুর্গাবাড়ি চা পাতা বাগান। এই জায়গাটার মধ্যে আমরা এর আগেও ভিডিও বানাইছিলাম, যেদিন আমার টায়ার পাংচার হয়েছিল। তো আমরা সামনে গিয়ে সেটা একটা ডান দিকে রাস্তা ঢুকছে, তো আমরা ওই দিক দিয়ে সেটা ঢুকছি। কি কইতাছে? তো এরকম একটা লোকেশন, কি একটা দারুণ জায়গা। আমার বাড়ির দিকে হইতে কত ভালো হইতো ভাই সাহেব। আমরা না জিজ্ঞেস করতে সবাই জিজ্ঞেস করতে যাইতেছি, কারণ আমরা কারোর কাছে না ওই জায়গার লোকেশনই নাই, যে আমরা রিসর্টের মধ্যে যাবো ওইটার মধ্যে, মানে ওইটার কারোর কাছে লোকেশনই নাই। আমরা কইতেই পারি না কোন জায়গাতে আমরা অ্যাকচুয়াল যাইতে লাগবো। হ্যাঁ বলো। হ্যাঁ আচ্ছা, চলো ওখানে ওইটা যাই রিসর্টের মধ্যে। তা আমরা সামনে চলতেছে ওখানে বিশ্বজিৎ ভাই, মানে বিশ্বজিৎ প্র্যাঙ্ক জোন। যারা প্র্যাঙ্ক জোন নামে জানো তো তারা তো প্র্যাঙ্ক জোনই চিনবা। তো ভাই ওখানে সবাই জিজ্ঞেস করতে চাইতেছে, কারণ বাইরে এদিকে সবাই চিনে, আর যারাই জিজ্ঞেস করে তারাই কয়ে টয়ে দেয়। প্লাস বিশ্বজিৎ ভাইয়ের লোক কথা দিয়ে কয় যে আরে ভাই এন। আর আপাতত এরকম একটা খুব দারুণ একটা লোকেশনের মধ্যে আছি। আর আমি এতক্ষণ যে তোমরা কইতেছিলাম যে বাংলাদেশ বর্ডার ফেন্সিং এখান থেকে দেখা যাইতেছে ভাই, এখান থেকে 100 মিটার বা 200 মিটার দূরে ফেন্সিং দেখা যাইতেছে। আর কি সুন্দর একটা খুব সুন্দর একটা রাস্তা কইতে পারো। এদিকে হচ্ছে চারদিকে হচ্ছে ধান ক্ষেত, আর দেখো এনে হয়েছে ক্ষেত, মানে যুক্ত আছে তাই না, মানে এটার মধ্যে ধান লাগানো হইব। রাস্তাটা কিন্তু সেই লেভেলের ভাই, ও ফো খুব সুন্দর লাগতেছে সত্যি করে দেখে। আমরা মানে আমার বাড়ির আশেপাশে এরকম সুন্দর জায়গা নাই, তার লেগে মানে খুব সুন্দর লাগতেছে। এদিকেও ধান ক্ষেত, ওইদিকেও ধান ক্ষেত। ও ভাই সাহেব, খুবই একটা সুন্দর জায়গা, খুবই সুন্দর, মানে নেক্সট লেভেল কইতে গেলে। তো রিসর্টের রাস্তাটা দেখো ভাই, ফার্স্টেই
এরকম কিছু একটা রাস্তা। বাইক সামনে থেকে তো পুরো খুব জঘন্য ছিল, বাইকটা বানাইতাম চাইছিলাম না, এর লিগে তার লিগে আরো একটু বেশি পড়ছে। আর এরকম কিছুটা হয়েছে গিয়ে সেটা গেট দেখতে পাইতেছ। তো আমরা ফাইনালি হাই পড়ছি যে রিসোর্টটা আছে, গেটটা দেখতে পাইতেছো কিছুটা এরকম। আর ওখানে ভিতরের দিকে যাইতেছি, আর হেলমেটটা রয়ে রাখছে হাতের মধ্যে দেখতে পাইতেছো, যার লেগে একটু অসুবিধা হইতেছে। আর ভাই এটা কিন্তু দেখতে কিন্তু খুব আলাদা, দেখো কিছুটা এরকম একটা জিনিস বানিয়ে রাখছে, আর এটার মধ্যে এক লাইট আছে, মানে এটা হচ্ছে মাটির, দেখতে কিন্তু খুব সুন্দর লাগতেছে। আর নতুন নতুন মানে আরো রুম টুম করা হইতেছে, এটা কিন্তু দেখতে আই থিঙ্ক জল পড়বো এটি দিয়ে সেটা। দেখো কিরকম একটা জিনিস বানাইতেছে, কিছু ইউনিক কিছু হইতেছে, দেখতেও সেই রকম লাগতেছে। আর দেখো একটা নিচে যাওয়ার রাস্তা, যাবে নিচের দিকে, চলো ওখানে যাইতেছে নিচের দিকে। আর তোমরা যদি একবার দেখাই, একদম লাস্টেটা দেখামো, দেখো ঘরটি কিন্তু কিছুটা এরকম। আর লাস্টে যাই সেটা দেখাম যে মানে এটি দিয়ে না অনেক কিছু বানানো আছে। তারপরে একজন ভাই দেখো ওই জায়গা যাবো এসেছে। আর ভিতরে রুম টুম দিক কিছুটা এরকম, আই থিঙ্ক মানে চালু টালু হয়েছে না, মানে বানানি হইতেছে জাস্ট, দেখতে পেয়েছ এরকম কিছুটা। আর এগুলো তোমরা দেখাইতাম বুঝলা, মানে যারা মাঠে গ্লাসটা চিনো, ওইটার গ্লাসের মতো একটা গুল্লু গুল্লু রাউন্ডের বানিয়ে নেয় সেটা, ওইগুলোর উপর দিয়ে সিমেন্ট মেরে সেটা মানে ওয়াল বানাইতেছে, দেখতে কিন্তু সেই রকম লাগতেছে। ভাই মনে ফলাই দেখেছে, দেখো ভাই ডাস্টবিনের মধ্যে না আলাদাই কিছু চলতেছে ভাই। দেখো এখানে একটা খুব সুন্দর একটা নৌকার মতন বানানো আছে, যেটার মানে তের সাথে নাচ হয়ে গেছে অলরেডি। আমরা আগে এটার সাথে নাচ হয়ে গেছে গা। আর একটা লেক আছে ছোটো মোটো, আর কিছুটা পার্ক টাইপের। ঠিক আছে, মোটামুটি এত দূর থেকে রানিং করে যে আমরা আইছি, অনেক কিছু আছে দেখার মতন আছে। যারা আইসো না, আইসা দেখো, এনজয় করো। তো এই জায়গার মধ্যে একটা জিনিস দেখছি, মানে বন্টনের লেগে বা কোনো কিছু যদি অর্ডার করতে চাও, অর্ডার করতে পারবো। আর ভিতরের জায়গাটা দেখো সন দিয়ে সেটা না, আমরা তো কই সন জানি না, কেরা কি কয় কি না আমি জানি না, কিন্তু এটা সন দিয়ে বানানো হয়েছে। দেখো ভাই এরকম কিছু একটা দেখতে, কিন্তু ভিতর থেকে দেখতে কিন্তু কিছুটা এরকম। আর এখানে টেবিল চেয়ার দেওয়া আছে, যারা বুঝতে পারতেছ, যারা আইতে চাও তাহলে আইসা মানে ভালো একটা টাইম স্পেন্ড করতে পারবা। আজকে দেখো সূর্য মামা ফুল ফর্মের মধ্যে আছে, মানে এত গরম লাগতেছে না, চেহারা দেখে তো বুঝেই যাইতেছে। আর আমরা যাইতেছি ওখানে এরকম একটা রাস্তা দিয়ে, সেটা ওই জায়গাতে একটা ছোট্ট মোট্ট একটা ঘর দেখা যাইতেছে। আর গোফরের মধ্যে জুম করা যায় না, এটা লেখা মনে ভিতরের থেকে দুঃখ লাগে। মানে আইফোন টাইফোনের মতন যদি জুম করা যাইতো, আবার জুম ব্যাক করা যাইতো, তাহলে তো একটা আলাদাই ফুটে যাইতো। আপাতত সূর্য মামাটা দেখো ভাই কি রোশনি ফেলাইতেছে। তো আমরা এখানে অনেকক্ষণ ধরে সে টাইম দাঁড়াই সে সময়টা কাটাইতেছে। এনে যে হাওয়াটাও আইতেছে না, মানে নেক্সট লেভেল বাতাস, একটা মানে রৌদ্র নাই, দেখতে পাইতেছো অন্ধকার একটা জায়গা, মানে অন্ধকার ভিতরে মানে সূর্যের আলোটা আইতেছে না, তার লিগে খুব বাম্পার লাগতেছে। আর পেছনে একবার তোমরা ভিডিওটা দেখাম তো কিছুটা এরকম। আর এখানেই সবাই আছে, ফ্রেন্ডজন যে হেও আছে, শুভ আছে, সবাই এই জায়গার মধ্যেই। আমরা দেখো ওই যে রিসোর্টটা আছে ওইখানে পুরাটা এরিয়ায় আই থিঙ্ক তারারই, যে মানে ওনার আছে তাইনারই, কারণ সব জায়গার মধ্যে বেঞ্চ টেঞ্চ বানানো হয়েছে, সব কিছু আছে। আর দেখতেও কিন্তু সেই নেক্সট লেভেল। তা তোমরা যারা আইতে চাও অবশ্যই একবার আইসা দেখে যাও, মানে যারা বিশেষ করে টাইম স্পেন্ড করতে চাও তার লিগে একদম খুব দারুণ একটা জায়গা। কেউ এসে তোমরা ডিস্টার্ব করতো না, তো এত বেশি কিছু কইতাম না। আপাতত এখান থেকে বাইরের সময় হয়ে গেছে অলমোস্ট, তো এখান থেকে বাইরেমু একটু টাইম স্পেন্ড করুম, মানে আধা ঘন্টার মতন থাকুম এই জায়গাতে থেকে এসে, তারপর এই জায়গাতে বাইরে সিরিয়া যাবো বাড়ির দিকে। আর তোমরা সব কিছু দেখামো। তো ওখানে রিসোর্টটার বাই করানোর সময় আই পড়ছে, আমরা ওখানে বেরিয়ে যেতেছি গা। কেন আছে শুভ ভাই, শুভের দুইটা বন্ধু, আর এখানে সামনে আছে প্র্যাঙ্কজন বিশ্বজিৎ ভাই। তো ওখানে গেটটা দেখতে পেয়েছ, গেটটা তো এখন বাইরানোর সময় ভাই হয়রান হয়ে গেছি, হয়রান। তো ওখানে হয়েছে সন্ধ্যা টাইম, আর আমরা এইরকম একটা জায়গার মধ্যে আছি, সবাই এই জায়গার মধ্যে আছে।
তো অ্যাকচুয়ালি আমি ভিডিওটা না এন্ড করার লেগে এই জায়গাটার মধ্যে মানে ক্যামেরাটা অন করছি, ভাবতেছিলাম ভিডিওটা এন্ড করবো একটু সামনের দিকে যাইছে, কিন্তু আমরা না এখান থেকে ঘুরে যাবো গা। তো তার লেগে ভিডিওটা এই জায়গাতে মধ্যে এন্ড করতেছি। দেখা হইতেছে অন্য একটা নতুন ব্লগের মধ্যে। আজকাল লেগে অতটুকু রাখতেছি। টিল দেন বাই বাই, বি সেফ অ্যান্ড রাইট সেফ। আর যাইতে যাইতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। দেখা হইতেছে অন্য একটা নতুন ব্লগের মধ্যে। বাই।